আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সেন্সে যে আসলে আমাদের লাইফে অনেকগুলা মাইক্রো এলিমেন্ট আছে, যে মাইক্রো এলিমেন্টগুলো যদি আমরা একটু ফিক্স আপ করতে পারি, একটু নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারি, তাহলে এই ব্যাপারগুলো আমাদের প্রোডাক্টিভিটি অনেক গুণ বাড়িয়ে দেয়। অ্যান্ড দেখা গেল যে আপনার মুড, আপনার কাজ করার এনভায়রনমেন্ট, আপনার লার্নিং সেগমেন্ট, এই সব কিছু একদম একটা সেম পেজে আসলে অ্যালাইন হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আজকে আমাদের ক্লাস, এবং আজকের ক্লাস আপনি বলতে পারেন যে আমি অনেক মাইক্রো মাইক্রো ব্যাপার নিয়ে কথা বলবো, যেগুলো ইউজুয়ালি কেউ আসলে আপনাকে বলবে না। সো আমি আমার লাইফে যতগুলো বিষয় ফিক্স আপ করতে পেরেছিলাম এবং আমার কাছে যেগুলো মনে হয়েছে যে হ্যাঁ এই ব্যাপারগুলো আপনাদেরও একটু ঠিকঠাক করা দরকার, সেই ব্যাপারগুলোই আমি আসলে আমাদের আজকের ক্লাসে নিয়ে আসছি। সো এইটাকে আমরা বলতেছি যে আমাদের ওয়ার্ক প্রসেস। সো একদম যদি আরও সহজভাবে বলি, আমাদের যে জার্নিটায় আমরা আছি এবং আমরা আসলে এই যে জার্নিটা শিখতেছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা একটা হচ্ছে প্রসেস অ্যাডাপ্ট করতেছি, এবং এই প্রসেসটা দিয়ে আমরা আসলে নেক্সট কয়েক বছর বা হচ্ছে গিয়ে যেটা আমরা কাজ করতে চাই, ইনকাম করতে চাই এবং নিজেদের একটা আলাদা লেয়ারে নিয়ে যেতে চাই। এবং এই লেয়ারে নিয়ে যাওয়ার জন্য আমাদের এনভায়রনমেন্টটা কীরকম হওয়া উচিত এবং আমাদের ডিজিটাল অ্যাসেটগুলো কীরকম হওয়া উচিত, সেই বিষয়গুলোতে আমাদের একদম ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। সো প্রথমেই আসলে আমরা কথা বলতে চাই যে প্রফেশনাল ইমেল। লাইক দেখেন, এখন আসলে আপনি যদি কারোর সাথে কমিউনিকেশন করতে যান, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাঁ আমরা হয়তো ফেসবুকে করতেছি, আমরা হয়তো হোয়াটসঅ্যাপে করতেছি, বা আমরা হয়তো লিঙ্কডিনের থ্রুতে করতেছি। কিন্তু দেখেন, লিঙ্কডিন থেকে একটা ক্লায়েন্ট পেলেন, ফেসবুক থেকে একটা ক্লায়েন্ট পেলেন, বা অন্য কোনো জায়গা থেকে আপনি যদি কোনো একটা ক্লায়েন্টকে প্রপোজাল দিতে চান, ক্লায়েন্টকে আপডেট দিতে চান, ক্লায়েন্টকে রিপোর্ট শেয়ার করতে চান, বা আপনি যদি তার সাথে ফর্মাল কমিউনিকেশন করতে চান, তাহলে কিন্তু আপনাকে ইমেল করতে হবে। এরপর আপনি যদি বাংলাদেশে জব করতে চান, তাহলে আপনাকে সিভি রেডি করতে হবে, এবং সিভির মধ্যে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আপনাকে এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু দিতে হচ্ছে। সো এই ইমেল অ্যাড্রেসটা যদি প্রফেশনাল না হয়, তাহলে কিন্তু দিন শেষে ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়। সো ধরেন আমি একজনের সাথে কথা বলবো বা একটা মিটিং সেট করব, আমি তার কাছে বললাম যে ভাইয়া একটু আপনার ইমেলটা সেন্ড করেন। সো সে আসলে এমন একটা ইমেল দিল, বা এমন একটা ইমেলের নাম দেয়া যেটা দেখে আমার ধরেন হাসি চলে আসলো, বা এটা দেখে আমি জাজ করে ফেললাম যে আসলে সে কোন লেভেলের মানুষ হতে পারে, বা সে কোন লেভেলের প্রফেশনালস হতে পারে। সো দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে আমাদের একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস থাকা। সো এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে, এক্সিস্টিং যেটা দিয়ে কাজ করতেছি সেটা কি চেঞ্জ করবো কিনা। সো আমার কথা হচ্ছে যে আপনার কাছে যদি মনে হয় যে ওকে এইটা খুবই প্রফেশনাল, এইটা আপনি হচ্ছে গিয়ে যেটা 1,000 মানুষের সামনেও বলতে পারবেন, এবং হচ্ছে গিয়ে যেটা বাংলা মানে বাংলাদেশ না, গ্লোবালি টপ জায়গাগুলোতে হচ্ছে গিয়ে যেটা আপনি এই ইমেল অ্যাড্রেসটা দেখাইতে পারবেন, তাহলে ইটস ফাইন। এটা আসলে চেঞ্জ করার কিছু নেই, আপনি যেটা নিয়ে কন্টিনিউ করতেছেন সেটা নিয়ে করতে পারেন। কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে না, আপনার ইমেল অ্যাড্রেসটা প্রফেশনাল হয় নাই, বা স্টিল এটা হচ্ছে আরেকটু কাজ করা দরকার, তাহলে হচ্ছে প্লিজ এইখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট নেবেন, একটা প্যাটার্ন নেবেন, এবং এই প্যাটার্নে নিজের হচ্ছে একটা ইমেল খুলে ফেলবেন। সো এই ফাইলটা আমি হচ্ছে আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব, এবং এই জায়গাটা যদি দেখেন, এখানে মোটামুটি হচ্ছে গিয়ে এটা 30টারও বেশি আসলে আমাদের হচ্ছে ডেমো ইমেল দেওয়া আছে, যেগুলো দেখতে এবং শুনতে খুব প্রফেশনাল। যেমন ধরেন আমার নাম হচ্ছে মামুন। সো আমি এইভাবে লিখতে পারি chat.mamun@gmail.com। আবার হচ্ছে আমি যদি এই ইমেলটা নেই, তাহলে আমি বলতে পারি কি, যে business.mamun@gmail.com। আবার আমি যদি এই টেমপ্লেটটা নেই, তাহলে আমি বলতে পারি consultant.mamun@gmail.com। অথবা আমি যদি একটু ক্যাজুয়াল নিতে চাই, তাহলে কি talkwithmamun@gmail.com। ওকে। সো এইভাবে করে আমাদের হচ্ছে গিয়ে যেটা মোটামুটি এখানে 30টা টেমপ্লেট দেওয়া আছে। সো এই ফাইলটা হচ্ছে আমি দেখেছিলাম রাহাত ভাইয়ের থেকে। সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো আমি হচ্ছে গিয়ে যেটা ডিরেক্ট আপনাদের সাথে এই ফাইলটাই শেয়ার করতেছি, তার ক্রেডিট সহ। সো আপনারা হচ্ছে গিয়ে যেটা এখান থেকে যে কোনো হচ্ছে একটা টেমপ্লেট সিলেক্ট করবেন যেটা আপনার কাছে খুবই ভালো লাগে, এবং ওইভাবে আপনি আজকেই নিজের একটা জিমেল অ্যাড্রেস খুলে ফেলবেন, এবং এই জিমেলটা দিয়ে আসলে আপনি নেক্সট যত বছর যায় আপনি হচ্ছে এটা কন্টিনিউ করবেন, এবং চেষ্টা করবেন আসলে একটা মেইন জিমেল রাখার জন্য, যেন সবগুলো জায়গায় আপনি আসলে একটা ইমেল ইউজ করতে পারেন, এবং এইটা আসলে কমিউনিকেশনের জন্য খুবই ভালো কাজ করে। সো এই জায়গাতে আসলে একটা ছোট্ট আইডিয়া আছে, যেগুলো আপনি যদি একটু দেখেন তাহলে আসলে ভালো হয়। সো ইমেলে অনেকে আসলে পুরো নাম ইউজ করেন। সো আমি যদি আসলে আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে mamunbiz@gmail.com। সো বিজনেস থেকে শর্টকাটে হচ্ছে বিজ দেওয়া। সো আমি যদি এভাবে লিখতাম যে আব্দুল্লাহ আল মামুন business@gmail.com,
তাহলে কিন্তু আসলে এই ব্যাপারটা অনেক লেংদি হয়ে যেত, কারণ আপনার ইমেল অ্যাড্রেস কিন্তু কেউ না কেউ টাইপ করবে। ওকে, সো টাইপ করার ক্ষেত্রে আমি যদি দেখি যে অনেকগুলা এখানে হচ্ছে অ্যালফাবেট আছে, তাহলে কিন্তু আসলে ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে এবং বিরক্ত হওয়ার পসিবিলিটিও কিন্তু অনেক বেশি থাকে। সো দ্যাটস ওয়াই আপনারা একটু চেষ্টা করবেন যেন আসলে পুরো নাম ইউজ না করার জন্য, ছোট নাম ইউজ করার জন্য। অ্যান্ড অনেকে যেটা করে আসলে বাড়তি আর ইউজ করে, এইটা আসলে খুব একটা প্রফেশনাল দেখায় না। আবার অনেকে তো যেটা হচ্ছে যে খুব মানে আমি এরকম ইমেলও পাইছিলাম যে তার নাম এবং হচ্ছে গিয়ে যে তার বিলাভেটের নাম হচ্ছে গিয়ে যেটা ইমেল অ্যাড্রেসে দেয়া। সো এটা করা যাবে না। আবার হচ্ছে গিয়ে যেটা এই যে এরকম যে প্রিন্স বয়, হ্যাঁ অ্যাঞ্জেল, এই টাইপ ওয়ার্ড হচ্ছে গিয়ে যেটা ইমেল অ্যাড্রেসে লেখা যাবে না। সো জাস্ট এই ছোট্ট ব্যাপারগুলো মেনটেন করে আপনি হচ্ছে আপনার একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস আশা করছি আপনি আজকেই খুলে ফেলবেন। ওকে, সো এরপরে কাজটা হচ্ছে গিয়ে যেটা আমাদের ক্রোম সেট আপ। সো এইটা খুবই মাইক্রো ব্যাপার, যেটা আসলে আমরা কখনোই গুরুত্ব দিই না, বাট এইটা আসলে আমাদের লাইফে একটা ভালো রকমের ইম্প্যাক্ট বিয়ার করে। যেমন আমি যদি দেখি যে এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, এবং এইখানে আমি যদি আমার ক্রোমে যাই, আমি অনেকগুলা জিনিস আমি হচ্ছে গিয়ে যেটা এখানে বুকমার্ক করে রাখছি। ঠিক আছে, অনেকগুলো জিনিস। সো আমি জাস্ট হচ্ছে গিয়ে এটা প্রাইভেসির কারণে আমি আমার এই পার্টটা দেখাইতে চাচ্ছি না। বাট দেখেন, এই যে এই জিমেলটা, এইটা দিয়ে কিন্তু আমি সব কাজ করি, আমার ক্লায়েন্টের কাজ করি, আমার নিজের কাজ করি। এরপর হচ্ছে গিয়ে যেটা আমি যেখানে জব করছি বা জব করব, সেই কাজগুলো কিন্তু আমি এই জিমেলের আন্ডারে করতেছি। সো এখন যেহেতু আসলে অনেকগুলো সেগমেন্ট একসাথে হয়ে যাচ্ছে, তখন কিন্তু না মানে একটা পসিবিলিটি থাকে যে এখানে একটা হিবিজিবি অবস্থা হয়ে যাবে বা ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়ার কিন্তু একটা ব্যাপার থাকে। সো এই জন্য এই জায়গাটা যদি আমি ফিক্স আপ করতে যাই, তখন আমি যেটা করছি, আমি হচ্ছে জাস্ট একটা ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস দিয়ে আমি ক্রোমে আরেকটা ইউজার বানাইছি। ইউজার বানানো খুবই সহজ। আপনি যদি জাস্ট ক্রোমে ঢোকেন, ক্রোমে ঢুকে একদম ডান পাশে কর্নারে দেখবেন আপনার সুন্দর ছবিটা আছে। সো এই ছবিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে হচ্ছে দেখেন যে আমাদের হচ্ছে বেশ কিছু অপশন আছে, এবং আপনি যদি এখানে অ্যাড নিউ প্রোফাইলে যান, তাহলে আপনার কাছে দুইটা অপশন যাবে, সাইন ইন বা কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। সো আপনার যদি অ্যাকাউন্ট থাকে, মানে আরেকটা জিমেল অ্যাড্রেস থাকে, সেইটা দিয়ে সাইন ইন করবেন, অথবা কন্টিনিউ উইদাউট দিলে আপনার কাছে একটা নাম চাবে। সো আমি লিখলাম যে দিস ইজ মাই টেস্ট পারপাস, মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট। সো ডান লিখলাম। সো তার মানে হচ্ছে এই যে আমি কিন্তু পুরো একটা ক্রোম অ্যাকাউন্টে আলাদা করে ফেলছি, এবং আমার কাজ হবে এই জায়গাটায় শুধুমাত্র ডেডিকেটেডলি একটা কাজ করার। যেমন আপনারা এখন লার্নিং টাইমে আছেন, সো আপনারাও এরকম একটা কাজ করতে পারেন যে হ্যাঁ, যেমন আমি যদি আমার ওভারঅল হচ্ছে গিয়ে এটা সেগমেন্টগুলো দেখাই, তাহলে দেখেন আমি যদি সবগুলো প্রোফাইল এখানে দেখাই, ম্যানেজ ক্রোম প্রোফাইলে ক্লিক করলাম, এবং আমার এখানে 3টা প্রোফাইল আছে, যেটা মাত্র করলাম টেস্ট। সো আমি এটা ডিলিট করে দিলাম। এবং এইটা ছাড়া একটা আছে ওয়ার্ক, মানে এটাতে আমি সব কাজ করি, এবং আরেকটা হচ্ছে লার্নিং। সো আমার যেহেতু আসলে মেইন জিমেলের মধ্যে অনেক ফাইল আছে, সো এগুলো একটু প্রাইভেসি ব্রেক হতে পারে, দ্যাটস হচ্ছে যেটা আমি আপনাদের আরেকটা মেল থেকে আমি সব কিছু দেখাচ্ছি। সো দেখেন এই যে লার্নিং, তার মানে আমি যদি বলি এই যে এরকম করে আপনার যেভাবে সুবিধা, ধরেন আপনার ক্লায়েন্টের জন্য একটা প্রোফাইল রাখতে পারেন, যেখানে আপনি ডেডিকেটেডলি শুধু ক্লায়েন্টের কাজই করবেন। আপনি আপনার পড়াশোনার জন্য বা শেখার জন্য একটা প্রোফাইল রাখতে পারেন, যে আমি এখন থেকে 2 ঘন্টা এই প্রোফাইলে কাজ করব বা এই সেগমেন্টে কাজ করব, এবং আমার যত লার্নিং রিসোর্স আছে আমি সব একটা সিঙ্গেল জায়গায় আসলে রেখে দিব। সো এইটাতে লাভ যেটা হয় যে আপনি আসলে ডিস্ট্র্যাক্ট হবেন না, এবং সব কিছু খুব সুন্দর করে গোছানো থাকে। যেমন এই ইমেলে দেখেন আমি যেটা করছি, আমি হচ্ছে গিয়ে যেটা এই ক্রোম প্রোফাইলে ঢোকার পরে, মানে এটা হচ্ছে আমার ডিফারেন্ট আরেকটা ইমেল। সো ইমেল দিয়ে হচ্ছে গিয়ে যেটা আমি একটা ক্রোম প্রোফাইল বানাইছি, এবং এইটা কিন্তু দেখেন একদম মানে সিম্পল, ঠিক আছে। এবং উপরে দেখেন এই যে আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই, যে এই যে জায়গাগুলা, এই জায়গাগুলোকে বলা হয় হচ্ছে বুকমার্ক। হ্যাঁ, আমার যদি কোনো একটা লিঙ্ক আমার কাছে মনে হয় যে পরবর্তীতে দরকার, তাহলে কিন্তু আমি এখানে সেভ করে রাখতে পারবো। ঠিক আছে, সো লেটস সে আমি যদি ধরেন আমি এখন হচ্ছে একটা ইসে গেলাম, লেটস সে প্রথম আলোতে গেলাম, প্রথম আলো। সো প্রথম আলোতে যাওয়ার পরে ধরেন আমি হচ্ছে গিয়ে যেটা পড়তেছি, সো পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে ওকে, সো লেটস সে এই হচ্ছে একটা নিউজ। সো আমার কাছে মনে হচ্ছে যে এই নিউজটা বা এই আর্টিকেলটা বা এই লিঙ্কটা আমার পরবর্তীতেও দরকার। তখন আমরা ইউজুয়ালি কী রাখি, আমরা হচ্ছে ইউজুয়ালি এই যে আমি যদি একটু উপরের দিকে এখানে দেখেন, এই যে এই জায়গাটা, ঠিক আছে। সো আমি যদি এই জায়গাটা আপনাদের দেখাই, তাহলে হচ্ছে এখানে একটা স্টার সাইন আছে, এবং এই স্টার সাইনে আপনি যদি হচ্ছে ক্লিক করেন, তাইলে হচ্ছে গিয়ে যে এটা বুকমার্ক হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমি যদি বুকমার্ক বারে দিই, তার মানে হচ্ছে এইটা আমার এই যে এই জায়গার মধ্যে, মানে এই যে এইটাকে বলা হয় আমাদের বুকমার্ক বার, যেখানে আমরা অ্যাড্রেস লিখি ওইটার নিচে বুকমার্ক বারের মধ্যে পিন হয়ে যাবে। ঠিক আছে, যদি মন চায় তাহলে হচ্ছে রাখবেন, যদি মন না চায় ডিলেট। বাট এই জায়গাতে আমি আসলে সাজেস্ট করি এরকম 3-4টা ফোল্ডার আপনি আগের থেকে বানায় নেবেন, যেন
সবগুলা লিঙ্ক খুব গোছানো থাকে, কারণ আপনি কাজ করতে গিয়ে এরকম অনেকগুলা জায়গা পাবেন যে জায়গাগুলোর মধ্যে হচ্ছে এটা লিঙ্ক গুছায় রাখাটা খুব দরকার। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের লার্নিং ম্যাটেরিয়ালস, এই ফোল্ডারের মধ্যে আপনি আপনার সব লার্নিং ম্যাটেরিয়ালগুলো রাখবেন। ঠিক আছে, জাস্ট ইজি। আপনি ধরেন একটা বুকমার্ক করতে যাচ্ছেন, বুকমার্কে ক্লিক করবেন, এখান থেকে ফোল্ডারের নামটা সিলেক্ট করবেন, লার্নিং ম্যাটেরিয়ালস, ডান। তার মানে হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার এইটা সেভ হয়ে গেল। আপনার যদি কোনো কিছু দরকার হয় যে আমার পরবর্তীতে কাজের জন্য রেফারেন্স লাগবে, আপনি হচ্ছে এই ফোল্ডারে সেভ করে রাখবেন। আপনার যদি মনে হয় কোনো একটা ক্লায়েন্ট হান্টিংয়ের কিছু একটা দেখছেন, ঠিক আছে, ক্লায়েন্ট কীভাবে পাওয়া যায়, কোনো রিসোর্স, কোনো দরকারি তথ্য, কোনো আর্টিকেল, কোনো ব্লগ, সবগুলো হচ্ছে আপনি ক্লায়েন্ট হান্টিংয়ের সেগমেন্টে রাখবেন। টেম্পোরারি এই জায়গাটা হচ্ছে যে আপনার যদি মনে হয় যে হ্যাঁ ইমিডিয়েটলি আমার একটা লিঙ্ক দরকার, আমি আপাতত এখানে সেভ করে রাখলাম, বাট পরবর্তীতে দেখা হয়ে গেলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। সো এইটা করলে যেটা হবে যে আপনি এখন থেকে যত কাজ করবেন, ঠিক আছে, সব কিছু খুব সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে থাকবে এবং এই জিনিসগুলো কখনো হারায় যাবে না। সো এটা হচ্ছে আমাদের একদম মেইন থিম। আপনাদের কাজ হবে এখনই এইভাবে করে একটু চিন্তা করে রাখা যে আপনার টোটাল ইকোসিস্টেমটার জন্য, মানে কাজ শেখা এবং হচ্ছে কাজ করা, এই পুরো ব্যাপারটার জন্য আসলে আপনার কয়টা ফোল্ডার দরকার। সো আপনার কাছে যে ওয়ার্কবুকটা আছে, সেই ওয়ার্কবুকের মধ্যে সেই ফোল্ডারগুলোর নাম এখনই লিখে ফেলেন, যেন পরবর্তীতে আপনি যখন কাজ করতে বসবেন তখন যেন খুব সুন্দরভাবে এই ফোল্ডারগুলো ক্রিয়েট করে ফেলতে পারেন। এরপরে আমাদের হচ্ছে ক্রোম সেটআপের পরে আমাদের সবথেকে দরকারি একটা বিষয় হচ্ছে গুগল কিপ। সো গুগল কিপ হচ্ছে গুগল ড্রাইভের মতো গুগলেরই একটা প্রোডাক্ট। সো এইটা হচ্ছে বেসিক্যালি নোট টেকিং অ্যাপ। হ্যাঁ, আপনি যদি হচ্ছে গিয়ে এটা কিপে যান, হ্যাঁ, সো কিপ, আপনি যদি keep.google.com-এ যান তাহলেও চলবে, অথবা এই শর্টকাটটাও হয়তো কাজ করতে পারে, keep.new। সো এইটাতে আপনার হচ্ছে গুগল কিপে একটা নতুন নোট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, সো নর্মালি এটা যদি আপনি যেতে চান তাহলে লিখবেন হচ্ছে keep.google.com। ঠিক আছে, এই হচ্ছে এটার অ্যাড্রেস। সো এইখানে গেলে আপনি হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবেন, যে ইন্টারফেসের মধ্যে আপনি এই জায়গাটায় আপনার সব নোটগুলো লিখতে পারবেন। ঠিক আছে, এবং আপনি যা যা নোট এখানে আছে আপনি চাইলে এখানে সার্চও করতে পারেন। এই সার্চের মধ্যে আপনি সার্চ করলে আপনি ইজিলি নোটগুলো পেয়ে যাবেন। আপনি যদি আরও ইজি অ্যাক্সেস করতে চান তাহলে দেখেন আমাদের হচ্ছে এই আমার ডান পাশে আমার ছবির পাশে যে 9 ডট আছে সেখানে ক্লিক করলে একটু নিচের দিকে গেলে পেয়ে যাবেন হচ্ছে কিপ। অ্যান্ড আপনি যদি আপনার প্লে স্টোর বা আপনার হচ্ছে অ্যাপল স্টোরে গিয়ে আপনি গুগল কিপ লিখলেও আপনি এটা ফোন ভার্সন পেয়ে যাবেন, এবং দুইটা জায়গায় যদি আপনি সেম মেল দিয়ে লগ ইন করেন তাহলে হচ্ছে এই দুইটা সিঙ্ক হয়ে যাবে। তার মানে আপনি ফোনে কিছু লিখলেও এটা আপনি কম্পিউটারে দেখতে পারবেন, কম্পিউটারে কিছু লিখলেও আপনি এটা ফোনে দেখতে পারবেন। সো এটা খুবই একটা লাইট অ্যাপ, এবং হচ্ছে গিয়ে এটা অনেক অল্প জায়গা খায় এবং খুবই ফাস্ট। এবং আমি আসলে আমার সব কাজে এই নোটটা ইউজ করি। এবং আমি যদি আমার নোটটা দেখাই, আমার নোটটা দেখাবো না যদিও, ঠিক আছে, আমার নোটে না হলেও 1000-এর উপরে হচ্ছে নোট সেভ করা আছে। আমার যখন যা মাথায় যা আইডিয়া আসে, যখন কোথাও আমি কিছু দেখি, আমি জাস্ট শুধু এগুলা সেভ করে রাখি, এবং পরবর্তীতে আমি আসলে হচ্ছে এগুলা সপ্তাহে একবার রিভিউ করি, যেগুলো যেগুলো দরকার সেগুলো রাখি, ফোল্ডারাইজ করি, এবং যেগুলো দরকার নেই সেগুলো হচ্ছে আমি ডিলিট করে দিই। এবং এই গুগল কিপের মধ্যে আমরা এখানে যদি যাই তাহলে আমি হচ্ছে এখানে নোট লিখতে পারবো, এবং হচ্ছে এখানে ছবির অপশন আছে, আমি চাইলে ছবিও অ্যাড করে রাখতে পারবো, এবং আপনি যদি চান এই নোটগুলো কালারাইজ করতে পারবেন। ঠিক আছে, সো এটা আসলে আপনার দেখার জন্য, বোঝার জন্য খুবই ইজিয়ার হবে। সো এই জায়গার মধ্যে আমাদের হচ্ছে একটা টাইটেল দেওয়া থাকে যে নোটটা আসলে কী নিয়ে। সো আমি লিখলাম যে র্যান্ডম নোট, এবং হচ্ছে আমাদের ডিটেলস হচ্ছে এখানে আমি লিখে রাখলাম। ওকে, এবং এই নোটের পরে আপনি দেখেন যদি হচ্ছে আপনার নোটটা সব ওকে থাকে, আপনি চাইলে এখানে রিমাইন্ডারও দিতে পারবেন, আপনি চাইলে অন্য কারোর সাথে কোলাবোরেশনও করতে পারবেন, মানে আপনি শেয়ার করে রাখতে পারবেন, অন্য কেউ তার নোট থেকে দেখতে পারবে। এবং আপনার যদি মনে হয় যে এই নোটটা এই হোম পেজে আর দরকার নেই, তাহলে আপনি জাস্ট আর্কাইভ বাটনে ক্লিক করলে এটা ডিলেট হবে না, কিন্তু এটা আপনার আর্কাইভ ফোল্ডারে চলে যাবে। এবং এই আর্কাইভ নামে হচ্ছে আমাদের এখানে একটা ফোল্ডারই আছে, এবং আপনি যদি এই জায়গাটা পরবর্তীতে যান তাহলে হচ্ছে আপনি আপনার আর্কাইভ নোটগুলো দেখতে পারবেন। সো বেসিক্যালি আমি যেটা করি, আমি হচ্ছে গিয়ে যেটা যে আমার কিপটা একটু ক্লিন রাখার চেষ্টা করি, যে যেগুলার কাজ এখনও ফিনিশ হয়নি সেগুলো আমার হোম পেজে থাকে, বাকি সবগুলো এইদার ফোল্ডার করা থাকে অথবা হচ্ছে আর্কাইভে চলে যায়। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমরা যেমন বুকমার্কে ফোল্ডার বানালাম, ঠিক এখানেও হচ্ছে এটাকে ট্যাগ দেওয়া যায়, এবং প্রত্যেকটা ট্যাগই হচ্ছে মানে লেভেল দেওয়া যায়, এবং এই প্রত্যেকটা লেভেলই হচ্ছে একটা করে ফোল্ডার। যেমন আমি এখানে গুগল কিপে 3টা ফোল্ডার রেখেছি, একটা হচ্ছে ক্লিপড, একটা হচ্ছে কন্টেন্ট, মানে ক্লিপড মানে হচ্ছে আমি অনলাইনে যা কিছু দেখবো, যদি মনে হয় যে এটা লিঙ্কটা আমার হচ্ছে সেভ করা দরকার, কারণ যেহেতু আমি সবসময় কম্পিউটারে থাকবো না, আমি ফোনেও থাকবো। সো ফোনে যদি কোথাও কিছু দেখি, আমি হচ্ছে ক্লিপ সেকশনে এসে মানে আমি হচ্ছে নোটটা লিখে রাখি। এবং আমার যদি মনে হয় যে আমি অনলাইনে কোনো একটা কন্টেন্ট পাবলিশ করব, আমি ফার্স্টে হচ্ছে গুগল কিপে লিখি,
এবং পরবর্তীতে এখান থেকে কপি করে আমি হচ্ছে অন্য জায়গায় নিয়ে যাই। থট আমার যদি কোনো আইডিয়া থাকে আমি আইডিয়াগুলো এখানে লিখে রাখি। ঠিক আছে, আপনার যদি মনে হয় আরও কিছু হচ্ছে আপনি এখানে লেভেল বানাবেন, এডিট লেভেলে ক্লিক করবেন, এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন এবং নতুন করে বানাতে পারবেন। সো আমি লিখলাম যে লেটস ডাস্টবিন। সো আমার হচ্ছে নর্মাল জিনিসগুলো হয়তো আমি এখানে রেখে দিব। সো এই যে দেখেন আমার কিন্তু এখানে একটা ফোল্ডার হয়ে গেছে। অ্যান্ড আপনার কিন্তু আসলে ফোল্ডারে ঢুকেই লিখতে হবে ব্যাপারটা এরকম না। আপনি ধরেন এখানে কিছু একটা লিখতেছেন, লেটস সে আমি হচ্ছে অল নোটসে গেলাম, আমি ধরেন এখানে কিছু একটা লিখতেছি, এইটাতে কিন্তু কোনো আমার এখানে লেভেল সিলেক্ট করা নেই। বাট আমি যদি এখানে এই 3 বাটনে ক্লিক করে অ্যাড লেভেলে ক্লিক করি তাহলে আমাকে দেখাবে যে আমি কোন লেভেলের মধ্যে এই নোটটা রাখতে চাই। সো আপনি যদি মনে হয় যে কোনো একটা লেভেলে রাখবো তাহলে সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক এই লেভেলে চলে যাবে। দেখেন কন্টেন্টে গেলে কিন্তু আমি নোটটা পাবো। আবার হচ্ছে এটা হোম পেজেও আছে। আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি কোনো লেভেল করবেন না, ফাইন, ঠিক আছে, আপনি হচ্ছে এখানে জাস্ট র্যান্ডমলি লিখে রাখতে পারেন। লেভেল ছাড়া হইলেও কিন্তু আমার এটা থাকবে। বাট লেভেল করলে সুবিধা যেটা হয় যে আসলে নোটগুলো খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। সো এইটা আমাদের আসলে একটা মাস্ট ইউজ অ্যাপ। আমরা চাইলে অনেক অ্যাপ ইউজ করতে পারি নোট টেকিংয়ের জন্য, বাট ইমিডিয়েটলি কাজ করার জন্য, আইডিয়া জেনারেশনের জন্য, আমার রাফ কাজের জন্য, আমার কন্টেন্ট লিখে রাখার জন্য, এবং এখন থেকে সবগুলো কন্টেন্ট কিন্তু আপনারা পাবলিশ করার আগে গুগল কিপে রেখে দিবেন যেন পরবর্তীতে আপনারা এই কন্টেন্টগুলো রিইউজ করতে পারেন, বা নোটগুলো আপনি লিখে দিবেন যেন আসলে এগুলো পরবর্তীতে খুঁজে পাওয়া যায়। জাস্ট সার্চ বাটনে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার যেই ডিজায়ার নোটটা আছে সেই নোটটা খুঁজে পাবেন। সো আমি আশা করব সবাই হচ্ছে আজকে থেকে মানে গুগলকে কিপ ইউজ করবেন। এরপরে কাজই হচ্ছে গিয়ে যেটা যে আমাদের হচ্ছে পুরো একটা ইকোসিস্টেমের সাথে ইন্ট্রোডিউস হওয়া। সো এই জায়গাটা আসলে অনলাইনে অনেকগুলো আমাদের হচ্ছে ইকোসিস্টেম আছে, বাট আমরা আসলে ইউজুয়ালি দুইটা জিনিসে খুব ভালোভাবে কাজ করে মজা পাই। একটা হচ্ছে মাইক্রোসফট অফিস, যেখানে আমাদের ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এক্সেস এই ব্যাপারগুলো থাকে, এবং আরেকটা হচ্ছে আমাদের জি সুইট। সো জি সুইটটা হচ্ছে বেসিক্যালি মাইক্রোসফট অফিসের মতোই একটা হচ্ছে অনলাইন ভার্সন, বাট এটার মালিক আলাদা। সো জি সুইটটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, আর হচ্ছে গিয়ে যেটা মাইক্রোসফট অফিসের হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট। সো আপনি যদি অফলাইনে কাজ করেন তাহলে হচ্ছে আপনার এই মাইক্রোসফট অফিসের আবার ভার্সন আছে 7, 13, 16, 20। সো আপনি চাইলে হচ্ছে যে কোনো একটা ভার্সনে আপনি হচ্ছে ওয়ার্ডে কাজ করতে পারেন, মানে ওয়ার্ড ফাইলে লিখতে পারেন, পাওয়ার পয়েন্টে লিখতে পারেন, কাজ করতে পারেন, এরপর এক্সেল ইউজ করতে পারেন। আর জি সুইট হচ্ছে এটা অনলাইনে, এটা ইউজ করতে গেলে আপনার নেট লাগবে। এবং এখন আমাকে যদি বলেন যে ভাই আসলে কোনটা ভালো, সো আমি ডেফিনেটলি বলবো যে এইটা আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতেই যেতে পারেন, সেখানেই আসলে কাজ করতে পারেন। বাট শেয়ারিংয়ের দিক থেকে চিন্তা করলে যে হ্যাঁ আমি ইজিলি শেয়ার করব, আমি জাস্ট ইমিডিয়েট কাজ করব, সো ওই সেন্সে হচ্ছে জি সুইটটা ভালো। সো আমরা যেটা করি আমরা হচ্ছে ইমিডিয়েটলি হচ্ছে কোনো একটা ফাইলে লিখি, এবং এই ফাইলে লিখে আমি জাস্ট ওই ফাইলটা ইমিডিয়েটলি হচ্ছে গিয়ে এটা লিঙ্ক কপি করে বা ওই ফাইলের মধ্যে আমি হচ্ছে অন্য কারো মেল দিয়ে দিলে এক্সেস দেওয়াটা খুব ইজি হয়ে যায়, সেও দেখতে পারে, ফিডব্যাক দিতে পারে, এবং আমি ইমিডিয়েটলি চেঞ্জ করতে পারি। বাট মাইক্রোসফট অফিস ইউজ করলে যেটা হয় শেয়ারিংয়ের ক্ষেত্রে আপনাকে পুরো ফাইলটা দেওয়া লাগবে, তার যদি মনে হয় এই জায়গায় কোনো চেঞ্জ দরকার সে আবার হচ্ছে চেঞ্জ করে আপনাকে ফাইল দিবে, আপনি আবার কাজ করবেন। সো ওই সেন্সে আসলে আপনার যেটা ভালো লাগে আপনি কাজ করেন, বাট সবারই 3টা জায়গায় আসলে কাজ করাটা খুব দরকার। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা হচ্ছে আপনি যদি জি সুইটে যান তাহলে এটা হচ্ছে গুগল ডক্স, এখানে হচ্ছে আমাদের এক্সেল, এটা জি সুইটে হচ্ছে আমাদের শিট মানে গুগল শিট, আর আরেকটা হচ্ছে গিয়ে যেটা যে আমাদের পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে গুগল ড্রাইভে বা মানে গুগলের মধ্যে হচ্ছে গিয়ে যেটা গুগল স্লাইড। সো আমি যদি যাই তাহলে দেখেন আমার হচ্ছে এখানে 9 ডটে যদি ক্লিক করি তাহলে এখানে আমি পেয়ে যাব যে এক হচ্ছে গিয়ে যেটা যে আমাদের এখানে জিমেল আছে, ড্রাইভ আছে। আমি যদি একটু নিচে যাই ডক্স আছে, সো আমি যদি ডক্সে ক্লিক করি আমার লেখালেখির জন্য জায়গা খুলে যাবে। স্লাইডে ক্লিক করলে আমি হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবো, সেটা ক্লিক করলে আমি হচ্ছে গিয়ে যেটা এই জায়গাটা এক্সেলে কাজ করতে পারবো। সো এই হচ্ছে ব্যাপার, আমি চাইলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েও কাজ করতে পারবো, ঠিক আছে, এবং আমি এখানে সব লেখালেখি করতে পারবো। এখানে আমি চাইলে টেমপ্লেট আছে, আমার এখানে হচ্ছে একটা টেমপ্লেট গ্যালারি দিয়ে আছে, আমার যেই টেমপ্লেটটা মন চায় আমি সেই টেমপ্লেটটা নিয়ে আমি এখানে হচ্ছে গিয়ে যেটা স্লাইড বানাতে পারবো। গুগল শিট এখানেও সেম, আমি হচ্ছে গিয়ে যেটা এই জায়গা থেকে কোনো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা টেমপ্লেট থেকে কোনো একটা ডিজায়ার টেমপ্লেট নিয়ে আমি হচ্ছে কাজ করতে পারবো। সো এখন দেখেন ফ্যাক্ট হচ্ছে যে মানে অনেকেই আছে যে এগুলোতে খুব এক্সপার্ট, খুব ভালো লিখতে পারে, ইউজ করতে পারে, এটা এটা খুব ভালো। আবার অনেকে আছে যে তারা কখনো ইউজ করে নাই, ঠিক আছে। সো কমপ্লিটলি ফাইন।
মানে যদি আপনি এর আগে এই ব্যাপারগুলো ইউজ না করেন তাহলেও সমস্যা নাই, কিন্তু সমস্যাটা তখন হবে যখন আপনি আজকে এগুলা জানার পরে আপনি যদি ইউজ করা না শিখেন। ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে হান্ড্রেডস অফ অপশনস আছে, বাট আপনার সব কিছু দরকার নেই। একটা লেখা কিভাবে লিখতে হয়, ফাইলটা কিভাবে গুছাইতে হয়, ফন্টের ব্যাপারগুলো, সাইজের ব্যাপারগুলো, হেডিংয়ের ব্যাপারগুলো, এরপর হচ্ছে পেজ সেট আপের ব্যাপারগুলো, জাস্ট কিছু বেসিক ব্যাপার আপনি যদি হচ্ছে একটু ইউটিউব থেকে দেখে নেন তাহলে হচ্ছে গিয়ে যেটা আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। সো আমি সবাইকে রেকমেন্ড করবো এই তিনটা জিনিস ভালো করে শেখার জন্য, যে এক হচ্ছে এদার ওয়ার্ড, এরপর হচ্ছে পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে এক্সেল। আপনি যদি ইউটিউবে গিয়ে জাস্ট শুধু লেখেন যে আমি হচ্ছে ওয়ার্ড শিখতে চাই, 30 মিনিটে হচ্ছে আমি ওয়ার্ড শিখতে চাই, সো তাইলে দেখবেন আপনাকে 30 মিনিটের মধ্যে হচ্ছে গিয়ে যেটা এরকম অনেকগুলো ভিডিও আছে যে ভিডিওগুলো আপনাকে ফুল একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবে, কী কী শিখতে হবে না শিখতে হবে বলে দিবে এবং প্রয়োজনীয় ব্যাপারগুলো শিখেও দিবে। সো এইটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের জন্য পুরো ব্যাপারটা মানে এক্সপ্লোর করাটা খুব ইজি হয়ে যায়, অ্যান্ড এটাই স্মার্টনেস। ঠিক আছে, আপনি সামনে হচ্ছে প্রচুর কাজ করতে হবে, সো এই কাজগুলো করার জন্য আপনাকে এখন থেকেই এই ব্যাপারগুলো শিখতে হবে, তা না হলে কিন্তু আপনি আসলে যুগের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না এবং আপনাকে এগুলো নিয়ে পরবর্তীতে বহুত প্যারা খাইতে হবে। সো এই হচ্ছে বিষয়। এরপরে আমরা যদি আগাই তাহলে আমাদের এরপরের সেগমেন্টটা হচ্ছে এক্সপ্লোরিং এআই। সো এই জায়গাটা কিন্তু আমরা খুব দরকারি একটা জায়গায় চলে আসছি, এক্সপ্লোরিং এআই। সো আমরা সবাই শুনতেছি যে এআই জব নিয়ে নিবে, এআই এর হচ্ছে গিয়ে যেটা ব্যাপক চাহিদা বেড়ে গেছে। হ্যাঁ, এবং এআই দিয়ে আসলে মানে অনেক ইম্পর্ট্যান্ট কাজ করা যাচ্ছে, ফাইন। এখন মানে এই টাইমে মানে হাজারেরও বেশি হচ্ছে এআই সফটওয়্যার আছে, এআই ওয়েবসাইট আছে, বাট এই জায়গাটা হচ্ছে আমরা 80-20 প্রিন্সিপাল অ্যাপ্লাই করব। সো আমাদের হাজার সফটওয়্যার দরকার নেই, আমরা হচ্ছে গিয়ে যেটা হাতে ধরে 5 থেকে 6টা এআই টুলস শিখবো, যেই টুলসগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের 80% কাজ কভার করতে পারবো। এবং আপনি যখন একটা টুলসের ম্যাক্সিমাইজ পার্টটা ইউজ করতে পারবেন বা ম্যাক্সিমাস ফায়দাটা নিতে পারবেন, তখন দেখবেন যে আপনার অন্য টুলসে যেতেই হবে না। এবং এই টুলসগুলোর মধ্যে আবার অনেকগুলো হচ্ছে ফ্রি ভার্সন, অনেকগুলো হচ্ছে পেইড ভার্সন, অনেকগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন। সো ম্যাক্সিমাম প্রিমিয়াম ভার্সন হচ্ছে যে আপনাকে একটা লেয়ার পর্যন্ত ফ্রি ইউজ করতে দিবে এবং এরপর হচ্ছে আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে। সো অনেক ক্ষেত্রে আমরা যেটা করি জাস্ট শুধুমাত্র এই জিনিসগুলো এক্সপ্লোর করার জন্য আমরা হচ্ছে গিয়ে যেটা এগুলাতে যাই, অনেক টাইম নষ্ট করি। বাট আমরা যেটা করবো আমাদের পুরো কোর্সে আমরা অল্প কয়েকটা এআই টুল শিখবো, বাট যেগুলো শিখবো ওগুলো একদম 100% শিখবো, যেন এখান থেকে আমরা বেস্ট রেজাল্ট আনতে পারি। এবং এআই এর মধ্যে আমাদের হচ্ছে সবার প্রথমেই চলে আসে চ্যাট জিপিটি এর কথা। এবং আমি যদি ভুল না করি আপনাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, জানেন, বা হয়তো ইউজ করছেন। ঠিক আছে, অনেকেই আছে যে হয়তো ডেইলি ইউজ করে, অনেকে হচ্ছে যেটা হয়তো রেগুলার বেসিসে ইউজ করে না, বাট একদম ইউজ করে না এরকম মানুষ খুব কম। আর যদি আপনি ওই লেভেলে পড়ে যান যে আপনি এখনও চ্যাট জিপিটি কি জানেন না বা চ্যাট জিপিটি ইউজ করেন না, তাহলে আসলে আপনি এখনও ডাইনোসর যুগে আছেন। সো আমি বলবো যে আপনি ঘুম থেকে উঠেন, ঠিক আছে, সময় হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে যেটা এগুলো একটু এক্সপ্লোর করেন। সেগুলো এক্সপ্লোর করতে গেলে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে গিয়ে যেটা ফার্স্টে যাব চ্যাট জিপিটিতে। সো আপনি যদি জাস্ট চ্যাট জিপিটি লিখে সার্চ করেন, ঠিক আছে, তাইলেই চলে যাবে, অথবা chatgpt.com এখানে গেলেই আপনি হচ্ছে গিয়ে যেটা চ্যাট জিপিটির ইন্টারফেসটা দেখতে পারবেন। সো বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে যেটা একটা টুলস যেখানে আপনি যা জানতে যাবেন সে হচ্ছে আপনাকে রিপ্লাই দিবে, ঠিক আছে। এবং এই যে রিপ্লাই দিবে, এই রিপ্লাইটা এক একজনের কাছে এক একভাবে দিবে। সো একটা টপিক আমি যদি 10 জনকে বলি যে ভাই আমাকে হচ্ছে এটা একটা অ্যান্সার এনে দাও, এবং 10 জন যদি চ্যাট জিপিটি ঘাটে, চ্যাট জিপিটি 10 জনকে মানে কনসেপ্ট সেম রাখবে কিন্তু হচ্ছে আমাকে রেজাল্টটা 10 রকম দিবে। সো এই যে 10 রকম দিচ্ছে, এইটার রিজনটা হচ্ছে যে আপনি আসলে তাকে কত ভালোভাবে বুঝাইতে পারতেছেন, এটার উপর বেস করে সে আপনাকে আপনার চাওয়াটা সে এক্সপ্লেন করতেছে। সো চ্যাট জিপিটিতে যদি যাই, আমি হচ্ছে এখানে জাস্ট মেসেজ লিখতে পারবো। সো আমি ধরেন লিখলাম যে হাই, কি অবস্থা, ঠিক আছে। সো জাস্ট এটা একটা মানে কি আপনি চাইলে মেসেজিং অ্যাপ হিসেবে ইউজ করতে পারেন। সো দেখেন ও কিন্তু আমাকে রিপ্লাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা। আমি বাংলিশ লিখলি ও হচ্ছে গিয়ে যেটা আমাকে মানে বাংলিশ লিখতেছে, আমি যদি ইংলিশে লিখতাম ও আমাকে ইংলিশে লিখতো, আমি যদি বাংলায় লিখতাম ও হচ্ছে গিয়ে আমাকে পিওর বাংলায় লিখতো। বাট আমি যদি চাই যে আমি আসলে একভাবে লিখবো বাট ওর থেকে অন্যরকম রেজাল্ট আনবো, তাইলেও পসিবল। যেমন আমি যদি বলি যে আমার সাথে বাংলায় কথা বলবে এবং লিখবে, ঠিক আছে। সো তাহলে দেখেন ও কিন্তু এখন বাংলিশ লিখছে, ঠিক আছে। সো আমি হচ্ছে ও বুঝে নাই, আমি আবারও বলি যে তুমি বুঝো নাই, আমাকে বাংলায় লিখে দাও,
ঠিক আছে, এই যে দেখেন এখন কিন্তু বুঝছে যে ঠিক আছে এখন থেকে বাংলায় লিখে কথা বলবো, আপনার দিনটা কেমন কাটলো। সো আপনি যদি ইংলিশ নাও পারেন কোনো সমস্যা নেই, ও বাংলা বুঝে, ও বাংলিশ বুঝে, ও ইংলিশ বুঝে। সো আপনাকে জাস্ট যেটা করতে হবে একটু ডিটেলসে এক্সপ্লেন করতে হবে যে আসলে আপনি ওর কাছে কী জানতে চান। সো একবার মানে আমার কি স্টুডেন্টদের আমি হচ্ছে মানে আমার গ্রুপে আমি বলছি যে তোমরা হচ্ছে সবাই নেক্সট দিন চ্যাট জিপিটি মানে এক্সপ্লোর করবা এবং আমাকে পরের দিন ফিডব্যাক জানাবো। সো পরের দিন এসে আমাকে বলতেছে যে ভাই চ্যাট জিপিটি ভালো না, ঠিক আছে, ও বুঝে না। আমি বলি কেন, কি বুঝে নাই আমাকে বলো তো। সো পরে বললো যে ভাই আমি জিজ্ঞেস করছি আমার মায়ের নাম কি, ও বলতে পারে নাই। তখন আমি ওকে বললাম যে তোমার মায়ের নাম চ্যাট জিপিটি কেমনে জানবে। সো তোমার মায়ের নাম জানার আগে তাকে আসলে কিছু তো ডকুমেন্ট দেওয়া লাগবে যেখানে তোমার মায়ের নাম আছে, তখন আসলে সে তোমাকে বলতে পারতো। সো চ্যাট জিপিটি আসলে আপনার মনের কথা বলতে পারবে না, বাট অলরেডি অনলাইনে এক্সিস্ট করে এরকম কথাবার্তা সে কী করতে পারবে, বলতে পারবে। সো এটা দিয়ে আপনি পড়াশোনার কাজ, আপনি লার্নিংয়ের কাজ, আপনি ক্লায়েন্টের কাজ, আপনি সব কিছু উঠে ফেলতে পারবেন। অ্যান্ড ইভেন হচ্ছে গিয়ে যেটা এটাকে আপনি আপনার বন্ধু বানায় ফেলতে হবে। তখন দেখবেন যে আপনি আপনি যেভাবে চাচ্ছেন সে আপনাকে সেইভাবে রেজাল্ট দিচ্ছে। এবং এই যে আমি কথা বলতেছি এগুলো হচ্ছে একটা হচ্ছে থ্রেড, ঠিক আছে, মানে আপনি বলতে পারেন যে ইটস কাইন্ড একটা ফোল্ডার বা একটা চেট হ্যাট। এবং আপনি যদি বাম পাশে যান তাহলে হচ্ছে গিয়ে যেটা আমাদের এখানে দেখেন কি অবস্থা ভালো, আমি যদি চাই আমার পরবর্তীতে ইউজের জন্য আমি এটা রিনেম করে রাখতে পারবো যে ফর্মাল মেসেজ। এইভাবে করে আপনি যতগুলো সেগমেন্ট নিয়ে কথা বলতে চান প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট, আপনি কি করবেন জাস্ট হচ্ছে আমি আবার একটা নতুন চ্যাট করতে চাই, নিউ চ্যাটে ক্লিক করলে দেখেন আরেকটা নিউ চ্যাট হয়ে গেল, ঠিক আছে। এবং এটাও কিন্তু আমার হচ্ছে গিয়ে যেটা এই যে এখন আবার এখানে চলে আসবে, বাম পাশে চলে আসবে। সো আমি যেটা করব যে আমি যতগুলো ব্যাপার নিয়ে কথা বলবো, হেলথ, পড়াশোনা, লার্নিং, ক্লায়েন্ট, কাজ, ঠিক আছে, পার্সোনাল গ্রো, সো এগুলো সবগুলো নিয়ে আমি আলাদা আলাদা হচ্ছে চ্যাট বানাবো, যেন তার সাথে আমার কথাগুলো খুব ক্লিয়ার থাকে এবং সেও যেন আমার কথা খুব ক্লিয়ারলি বুঝতে পারে। এই হচ্ছে ব্যাপার। এবং এই চ্যাট জিপিটিতে আপনি যদি আরও ভালো ফায়দা চান তাহলে এক্সপ্লোর জিপিটিতে ক্লিক করবেন। অনেকগুলা হচ্ছে এখানে জিপিটি আছে, এগুলো হচ্ছে কাইন্ডা এক্সটেনশনের মতো। সো এক একটা এক এক কাজে ইউজ করে, এগুলো আসলে আপনার রেজাল্টগুলো আরও বেটার ভাবে দেওয়ার জন্য এই জিনিসগুলো আসলে এখানে আছে, ঠিক আছে। আপনি এখানে কাজ করতে পারলে ভালো, না করতে পারলেও সমস্যা নেই। সো এখন আসেন যে আমরা যদি চ্যাট জিপিটি মানে আপনাদের সবার কাজ হলো চ্যাট জিপিটির সাথে মিনিমাম 15 থেকে 20 মিনিট আজকে আপনারা সবাই কথা বলবেন। এবং চ্যাট জিপিটিতে কিন্তু ভয়েসও দেওয়া যায়, ঠিক আছে, ছবি আপলোড করা যায়। একবার এরকম হয়েছে যে আমার হচ্ছে গিয়ে যেটা মেডিকেল রিপোর্ট আমি আসলে বুঝতেছি না, ইউজুয়ালি আমরা তো বুঝি না। সো আমি যেটা করছি আমি রিপোর্টে সবগুলো ছবি আপলোড দিয়ে বলছি যে আচ্ছা তুমি এটা মানে এক্সপ্লোর করো এবং হচ্ছে আমাকে বলো যে আমার এক্স্যাক্টলি আসলে কী কী প্রবলেম হয়েছে, কী কী করলে সলভ হবে এবং আমার হাতে কী কী করা উচিত। সো একদম ডিটেলসে সব কিছু সুন্দর করে বাংলায় একদম পিওরলি বাংলায় বুঝাই দিচ্ছে। এইটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার যে আপনি যদি এখন থেকে কিচ্ছু না বুঝেন কোনো সমস্যা নেই, আপনি জাস্ট সেটা ছবি তুলে চ্যাট জিপিটিকে দিয়ে বলেন বুঝাই দিতে। অ্যান্ড আমি হচ্ছে আমার একবার 10-এর এক স্টুডেন্টকে এই জিনিসটা শিখিয়ে দিছি। ও যেটা করছে ও পরীক্ষার হলে ফোন নিয়ে গেছে, অ্যান্ড পরীক্ষার টাইমে ওয়াশরুমের নাম করে ও হচ্ছে গিয়ে ছবিটা চ্যাট জিপিটিতে আপলোড করে বলছে যে আমাকে এগুলোর উত্তর বলে দাও, ইংলিশ এক্সাম। সো চ্যাট জিপিটি সুন্দর করে উত্তর বলে দিয়েছে, ও সব লেখানছে। সো এটা আমার কাছে খুব মজার মজার বলতেছে, বাট আমি বুঝাইছি যে হ্যাঁ এইটা আসলে আনইথিক্যাল। বাট মানে সামারিটা বুঝেন যে একটা 10-এর বাচ্চা সেও কিন্তু বুঝে গেছে যে চ্যাট জিপিটিকে কীভাবে ইউজ করলে এটা তার জন্য বেটার হয়। সো আপনাদের কাজ হচ্ছে চ্যাট জিপিটিকে বন্ধু বানায় ফেলা। এবং এই জায়গাটা দেখেন যে এই যে আমরা কি লিখতেছি এইটার উপর ডিপেন্ড করতেছে যে চ্যাট জিপিটি আমাদেরকে কি অ্যান্সার দিচ্ছে। সো আপনি আসলে এই জায়গাটায় যত সিরিয়াস হবেন আপনি আসলে তত এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। এবং আপনি যত এক্সপ্লেন করে ওকে বুঝাবেন যে আসলে আমি এটা চাই, ও আপনাকে তত বেটার রেজাল্ট দিবে। সো এখন আসেন যে আমরা যদি এটাকে আরেকটু ভালো করে বুঝতে চাই, সো আমি এই জায়গাটায় দুইটা সেগমেন্ট করেছি। একটা হচ্ছে যে ডিফাইন চ্যাট জিপিটি রোল, মানে আপনি হচ্ছে গিয়ে যেটা যে ওকে একটা রোল দিয়ে দেন যে মনে করো তুমি আমার বড় ভাই, মনে করো তুমি আমার টিচার, ঠিক আছে, কি টিচার একদম স্পেসিফিক বলে দেন। ধরেন হচ্ছে গিয়ে যেটা যে আমি হচ্ছে গিয়ে যেটা একটা জিনিস জানতে চাচ্ছি, লেটস সে মার্কেটিং নিয়ে বা ডিজাইন নিয়ে, গ্রাফিক ডিজাইন। ধরেন হচ্ছে আমার একটা ইন্টারভিউ আছে, সেখানে হচ্ছে আমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমি হচ্ছে ইন্টারভিউতে যাবো। সো তখন হচ্ছে আমি ওকে কীভাবে লিখবো যে অ্যাক্ট অ্যাজ এইচআর, ঠিক আছে, যে তুমি হচ্ছে মনে করো তুমি হচ্ছে এই একটা রেপুটেড কোম্পানির এইচআর অথবা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির এইচআর অথবা একটা এই কোম্পানির এইচআর। সো এই জিনিসটা যখন বলে দিবেন তখন আর সে র্যান্ডম অ্যান্সার দিবে না, সে এইচআর পার্সপেক্টিভ থেকে সে আপনাকে অ্যান্সার দিবে, ঠিক আছে। ঠিক সেমভাবে আপনি এখন থেকে যেই টপিকই জানতে চান সেই টপিকটাকে ভালো উত্তর করতে পারে জাস্ট চ্যাট জিপিটিকে বলবেন যে তুমি ওর মতো বিহেভ করো বা মনে করো তুমি এটা ওই, তখন দেখবেন যে ও আপনাকে আরও প্রিসাইজ রেজাল্ট দিবে।
এবং আপনি আসলে ওর প্রম্পটগুলো ভালো করে বোঝার জন্য বা অ্যান্সারগুলো ভালো করে পাওয়ার জন্য এভাবে বলবেন যে এক্সপ্লেন ক্লিয়ারলি অথবা ইউনিকলি অথবা ডিটেল। এবং এই জিনিসটা আমার সব থেকে প্রিয় একটা প্রম্পট, যে মনে করো আমি হচ্ছে 5 বছর একটা শিশু, এখন আমাকে এইভাবে বুঝাও। সো যখন আপনি জাস্ট আপনার প্রম্পটের মধ্যে এই জিনিসটা লিখে দিবেন, ও আপনাকে এত মানে জাস্ট হচ্ছে সিম্পল শব্দ চয়ন করবে এবং এত ভালোভাবে ব্যাখ্যা দিয়ে বুঝাবে যে একটা 5 বছরের বাচ্চার জন্য বুঝে। তো বিশ্বাস না হইলে এটা একটু এক্সপেরিমেন্ট করে দেখেন, এটা খুব ভালো কাজ করে। এক্সপ্লেন উইথ এক্সাম্পল, ঠিক আছে? তুমি যা আমাকে উত্তর দিতেছো এটা আমাকে এক্সাম্পল সহ দেখাও। এক্সপ্লেইন লাইক ইলন মাস্ক, আপনার যদি মনে হয় কোনো একটা ইম্পর্টেন্ট পার্সন, আপনি হচ্ছে এটা তার মতো করে আসলে হচ্ছে আপনি উত্তরটা নেবেন। জাস্ট ওকে এটা বলে দেওয়া লাগবে যে আমাকে এই মানুষের মতো করে এক্সপ্লেইন করো, ঠিক আছে? সো তাইলে দেখবেন যে আপনি আসলে চ্যাট জিপিটি থেকে কিন্তু একদম বেটার একটা হচ্ছে রেজাল্ট নিয়ে আসতে পারতেছেন। সো এইভাবে করে যদি আসলে কাজ করেন চ্যাট জিপিটিতে, এখন থেকে হচ্ছে আপনি যাই সার্চ করেন, আর চ্যাট জিপিটি প্রতিদিন মানে হচ্ছে আপনি কাজ করার অভ্যাস করেন, প্রতিদিন সার্চ করার অভ্যাস করেন, যখন এই অভ্যাসটা করে ফেলতে পারবেন তখন দেখবেন যে এটা আপনার জন্য কিন্তু খুবই ভালো রকমের রেজাল্ট এনে দিবে। সো এই হচ্ছে আমাদের বিষয়, চ্যাট জিপিটি নিয়ে আমাদের হচ্ছে এখন থেকে প্রত্যেক দিনই আস্তে 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 করে কাজ করা শিখবেন এবং প্রতিটা ছোট ছোট ব্যাপারও চ্যাট জিপিটি থেকে জিজ্ঞাসা করার চেষ্টা করবেন, যেন আপনি আসলে ব্যাপারটা বুঝেন যে হাউ ইট ওয়ার্কস, ঠিক আছে? এবং চ্যাট জিপিটি, আমি বলতেছি না চ্যাট জিপিটি যে অ্যান্সার দিবে সেইটাই আপনি নেন, আমি এটা বলতেছি যে চ্যাট জিপিটি আপনাকে যে অ্যান্সারটা দিবে সেইটা থেকে আপনি আইডিয়া নেন এবং ওইটার সাথে আপনি আপনার টাচ দেন এবং ফাইনাল কাজটা করেন, তাইলে আসলে দিন শেষে এখান থেকে একটা ভালো রেজাল্ট আসে। এইবার আমরা কথা বলছি মানে কিছু সিনস নিয়ে, মানে কিছু পাপ নিয়ে, যেগুলো লিঙ্কডইন বা ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা হচ্ছে এটা করবো না, ঠিক আছে? সো এখন আমি যদি প্রথমেই এটা বলতে যাই যে আমরা আসলে ফেসবুকে ইনস্টাগ্রামে আমরা আমাদের ইচ্ছা মতো ছবি বা ভিডিও কন্টেন্ট আপলোড করি, ঠিক আছে? এটা অনেকে আমরা করি, ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট লিঙ্কডইনে আমরা হচ্ছে এখন থেকে কোনো আনপ্রফেশনাল হচ্ছে যেটা কোনো কন্টেন্ট বা কোনো ছবি আপলোড করবো না, একদমই না, ঠিক আছে? আপনি এখন থেকে একটা পোস্ট করার আগে বারবার ভাববেন যে এই পোস্টটা করলে আমার অডিয়েন্সে কোনো লাভ আছে কি না। যদি দেখেন হ্যাঁ লাভ আছে, তাহলে আপনি এটা পোস্ট করবেন। আর যদি দেখেন যে লাভ নাই, তাহলে হচ্ছে গিয়ে যেটা আপনি এটা পোস্ট করবেন না। এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম সিন, যে আমরা আসলে এই কাজটা করি, এখন থেকে এটা এখন থেকে করবো না, মানে একদম সাচ্চা নিয়ত করে ফেলা যে এখন থেকে আমরা এটা করবো না। এর পরের ব্যাপারটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি বা প্রফেশনাল সাথে মানে হচ্ছে গিয়ে যেটা মিলে না, এরকম কিছু হচ্ছে গিয়ে এটা আমরা আপলোড করবো না বা অ্যাপ্রোচ করবো না। ধরেন হচ্ছে আপনি আধার ব্যাপারই, হ্যাঁ, আপনি আসলে জাহাজের খবর নেবেন না, ঠিক আছে? বা আপনি আসলে একটা সেগমেন্ট নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, আপনি ওই সেগমেন্টে থাকবেন, ওই ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবেন, ওই মার্কেট নিয়ে কথা বলবেন, ঠিক আছে? কিন্তু আপনি আসলে অন্য কিছু নিয়ে কথা বলবেন না। কেন? কারণ হচ্ছে আমরা লিঙ্কডইনে আমাদেরকে প্রেজেন্ট করব বা আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রেজেন্ট করব যে আমরা এই টপিকের, এই ইন্ডাস্ট্রির এই জায়গাটা এক্সপার্ট। সো দ্যাটস ওয়াই এক্সপার্টটা আসলে কিন্তু সে যেটা পারে বা সে যেটা জানে সেগুলো নিয়ে কথা বলে, সে কিন্তু অন্য কিছু নিয়ে কথা বলে না। সো এই জিনিসটা আমরা এখান থেকে প্র্যাকটিস করব এবং আমাদের ইন্ডাস্ট্রি বা আমাদের লাইফে ভ্যালু অ্যাড করবে না এরকম মানুষজনকে আমরা এখন থেকে মানে হচ্ছে গিয়ে এটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো না, এবং চেষ্টা করব মানে আমাদের কাছে অ্যাড পাঠাইলেও আমরা সেগুলো অ্যাকসেপ্ট না করার জন্য। সো আমাদের নেক্সট ক্লাসে আপনারা শিখবেন হচ্ছে গিয়ে যেটা আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে, একদম হচ্ছে মানে আমাদের বায়ার পার্সোনা ধরে ধরে কীভাবে কাজ করতে হয়, কীভাবে মানে হচ্ছে গিয়ে এটা যে আমাদের আইসিপি রেডি করতে হয় বা আমাদের আইডিয়াল কাস্টমার কারা, এই ব্যাপারগুলো আমরা সামনে শিখবো। বাট হচ্ছে এর আগে আমি জাস্ট ছোট্ট করে বলে নিলাম যে আমাদের ইন্ডাস্ট্রির সাথে যায় না, আমার টার্গেটেড কাস্টমারের সাথে যায় না, এরকম মানুষজনকে আমি হচ্ছে গাড়িতে অ্যাড পাঠাবো না এবং লিস্টেও রাখবো না। এবং হচ্ছে মানে যারা আমাদের লিস্টে আছে বা যারা লিস্টে নেই তাদেরকে আমরা আনপ্রফেশনাল অ্যাপ্রোচ একদমই করব না। সো অনেকেই আছে যে জাস্ট হচ্ছে ধরেন একটা মেসেজ পাঠাইছে, লেখে হাই, হাই লেখে গায়েব হয়ে গেছে, ঠিক আছে? বা হচ্ছে গিয়ে এটা মানে অনেক ভেঙে ভেঙে বলতেছে কেমন আছেন এটা সেটা এটা, বাট হচ্ছে গিয়ে এটা যে সে কাজের কথা বলতেছে না, বা সে কাজের কথা বললে অনেক ঘুরে বলতেছে, ঠিক আছে? বা অনেক সময় অনেক মানে হচ্ছে আনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ মানুষজন করে ফেলে, যেটা আমরা করবো না, যেন আমাদের প্রফেশনালিজমটা নষ্ট হয়। এবং হচ্ছে আমাদের অনেকেই দেখি যে একটা কন্টেন্ট পাবলিশ করলে এটার সাথে অনেকগুলো হচ্ছে হ্যাশট্যাগ দেয়। সো আসলে আমাদের পোস্টের সাথে রিলিভেন্ট না, হ্যাঁ, এরকম হচ্ছে হ্যাশট্যাগ আমরা এখন থেকে পোস্টে ইউজ করবো না। সো আমাদের পোস্টে 1 2 3টা মানে হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করা ফাইন ফেসবুক বা লিঙ্কডিনের ক্ষেত্রে, কিন্তু অনেকে অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করে যেটা আসলে উচিত না। সো এই জাস্ট হচ্ছে 5টা ডেডলি সিনস, এগুলো থেকে আমরা চেষ্টা করবো নিজেদের দূরে রাখার জন্য। এরপরে আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে নিশ।
সো নিশ এই জিনিসটা হচ্ছে মানে আপনি বলতে পারেন ইটস কাইন্ড এ ক্যাটাগরি। ধরেন আপনি বললেন যে আমি ব্যবসা করব, সো এইটা না মানে কোনো স্পেসিফিক কিছু না। সো আপনি যখনই স্পেসিফিকেশনে চলে যাবেন তখন সেটা হয়ে যাবে নিশ। সো আপনি যদি ব্যবসা করতে চান তাহলে চিন্তা করতে হবে আসলে আমি কী ব্যবসা করব। সো তার মানে আমাকে ফার্স্টে এটা খুঁজতে হবে যে আমার কী ভাল লাগে। ধরেন আপনার ভাল লাগে হচ্ছে কি যে এটা মানে ভিডিও করা, কন্টেন্ট ক্রিয়েট করা। আমি আপনাকে বললাম যে আপনি টিচিংয়ে যান, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। বা আপনার ভালো লাগে হচ্ছে জব করা, আমি বললাম ভাই আপনি ব্যবসা করেন, আপনি মজা পাবেন না। সো আমাদের ফার্স্টে এটা বুঝতে হবে যে কোন টপিকটা নিয়ে আসলে আমাদের কথা বলতে খুব ভাল লাগে, কোন টপিকটা নিয়ে আমি কাজ করতে আমার আমার কাছে খুব ভাল লাগে, যে আমি যদি পেমেন্ট নাও পাই তাও আসলে আমি এখানে কাজ করব। ঠিক আছে, বা কোন জিনিসটা নিয়ে আসলে আপনি লম্বা সময় নিজ উদ্যোগে নিজ উদ্যমে কাজ করতে পারেন। সো সেটা হচ্ছে নিশ। ধরেন আমার হচ্ছে গিয়ে যেটা যে খেলাধুলা ভাল লাগে। সো এখন খেলাধুলা ভাল লাগলে ধরেন কেউ একজন বললো যে আমি অনলাইনে কাজ করবো, আমি কন্টেন্ট বানাবো কিসের উপর, খেলাধুলার উপর। বা আমি হচ্ছে গিয়ে যেটা একটা সেগমেন্ট নিয়ে কাজ করবো, আমার নিশ হচ্ছে খেলাধুলা। না, খেলাধুলা নিশ না, খেলাধুলা একটা ব্রড নিশ। আমাদের যেটা করতে হবে যে একদম এখান থেকে স্পেসিফিকেশনে যেতে হবে, মানে একটা সাব নিশে যেতে হবে। ঠিক আছে, মানে খুবই প্রিসাইজ ওয়েতে যেতে হবে। খেলাধুলাকে আমরা এখন ভাগ করবো যে খেলাধুলা বলতে তো অনেক খেলাধুলা, কোনটা ভালো লাগে, কোনটা নিয়ে কাজ করবো, ফুটবল না ক্রিকেট। বললো যে আমি হচ্ছে গিয়ে যেটা ফুটবল নিয়ে কাজ করবো। সো এখন ফুটবলের মধ্যেও যদি হচ্ছে আমরা এরকম এই যে দেখেন আমার ফার্স্টে ছিল খেলাধুলা, এরপর হচ্ছে আমরা এটাকে ভাগ করে একদম স্পেসিফিক জায়গায় চলে আসলাম। সো এইটা হচ্ছে আমাদের নিশ। ঠিক সেমভাবে এখন মনে করেন হচ্ছে কেউ বললো যে ভাই আমি ডিজাইনার হব। সো ডিজাইনার তো অনেক টাইপের ডিজাইনার আছে, আপনি কোন টাইপের ডিজাইনার হবেন। সো আপনি কি হচ্ছে লোগো ডিজাইন করবেন, আপনি কি ব্রোশার ডিজাইন করবেন, আপনি কি ব্র্যান্ড ডিজাইন করবেন, মানে কোন ডিজাইনার হবেন সেইটা আপনাকে একদম ফিক্স করতে হবে এবং ওই টপিক নিয়ে কাজ করতে হবে, ওইটা নিয়ে আসলে আমাদের সামনে আগাইতে হবে। কেউ একজন বললো যে ভাই আমি মার্কেটার হব। সো মার্কেটারের মধ্যে আপনি আসলে কী নিয়ে কাজ করবেন, মার্কেটারের মধ্যে অনেক কিছু আছে, সোশ্যাল মিডিয়া আছে, এসইও আছে, এরপর হচ্ছে গিয়ে যেটা আমাদের ইমেল মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। আপনি কোনটা নিয়ে কাজ করবেন? এখন বললো যে ভাই আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবো। এখন সোশ্যালের মধ্যে আবার অনেক ভালো কাজ, ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডিন আছে। সো আপনি আসলে যত মাইক্রো নিশে যেতে পারবেন তত আসলে আপনার সাকসেসফুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবং আপনি যদি নিশ সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু আসলে অনেক কিছুতেই আপনি পিছিয়ে যাবেন। এবং তখন আসলে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমি মানে হচ্ছে উলুবনে মুক্তা ছড়াচ্ছি। ঠিক আছে, মানে আপনি যখন সবাই যে ধরতে যাবেন, আপনি যখন একটা পুকুরে সব মাছ ধরতে যাবেন তখন কিন্তু হবে না। ঠিক আছে, একটা টোপ ফালাইলে বা একটা বড়শিতে কিন্তু আপনি মানে দুনিয়ার সব মানে পুরো পুকুরে সব মাছ পাবেন না। ঠিক আছে, আপনার আসলে স্পেসিফিক মানুষের জন্য স্পেসিফিক টোপ দেওয়া লাগবে, সহজ হিসাব। এরপর কানেক্ট উইথ রাইট পিপল। আমি বারবার একটা টপিক বলতেছি যে কানেক্ট করব আমরা, মানুষের সাথে আমার কানেক্ট করতে হবে, মানুষের সাথে নেটওয়ার্কিং করতে হবে। মানে দিন শেষে আমরা তো পুরো আমাদের সার্ভিস বা প্রোডাক্ট কী নিয়ে, আমাদের মানুষ নিয়ে। ঠিক আছে, পুরো এন্টায়ার বিজনেস ইন্ডাস্ট্রি চলে কী নিয়ে, মানুষ নিয়ে। সো আমাদের কাজ করতে হবে মানুষ নিয়ে। বাট আমরা যেটা করব, আমরা আসলে র্যান্ডম মানুষের সাথে কানেক্ট হব না, আমরা একদম রাইট পিপলের সাথে কানেক্ট হব যেন আসলে এখান থেকে আমরা বেনিফিট নিতে পারি, বা আসলে আমরা যত কাজ করতেছি সেই কাজগুলো যেন একদম মানে ফায়দাবহুল হয়। ঠিক আছে, এগুলো যেন আসলে মানে পানিতে না যায়। এরপর যেটা হচ্ছে কালেক্ট মাইলস্টোন। এখন থেকে প্রত্যেকটা মাইলস্টোন কালেক্ট করার চেষ্টা করবেন। আমি যেটা করি আমার হচ্ছে যে ডায়েরি, এই ডায়েরিতে আমি আসলে প্রতিদিনই মানে আমার লাইফের সব থেকে সুন্দর কী হয়েছে বা গ্রেটফুল কী বা ছোট্ট কোনো একটা জিনিস যেটা আসলে আমার মনকে খুব হ্যাপি করছে, আমি হচ্ছে ওই একটা বা দুইটা লাইন আমি লিখে রাখি। ঠিক আছে, যেমন এটা হইতে পারে যে চেক পাওয়া, হ্যাঁ, ক্লায়েন্টের টাকা ঢোকা। এরপর হচ্ছে গিয়ে যেটা যে বন্ধুদের সাথে হচ্ছে ওই জায়গায় ঘুরতে গেছি, বা আমার ওয়াইফরে নিয়ে হচ্ছে আমি ওই রেস্টুরেন্টে খাইতে গেছি। সো মানে এগুলো হচ্ছে কি যে আমার হচ্ছে পছন্দের জায়গা। ঠিক সেমভাবে আপনি যখন কাজের কথা চিন্তা করবেন, কাজের ক্ষেত্রে আমি আজকে 5টা কন্টেন্ট বানাইছি, এই কন্টেন্টটা আমার এত মানুষের কাছে পৌঁছাইছে। ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে যেটা এই কন্টেন্টটা দেখে আমার হচ্ছে একটা মানুষ নক দিছে। সো এই যে এরকম যে আমার যতগুলো মাইলস্টোন আছে এখন থেকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা মাইলস্টোন কালেক্ট করে রাখার। যদি পসিবল হয় এগুলো হচ্ছে গিয়ে একটা স্ক্রিনশট দিয়ে রাখা বা ছবিগুলো একটা ফোল্ডারে কালেক্ট করে রাখা। আর আপনার একটা ডায়েরি থাকা উচিত, যেটা আমি সবসময় বলি, পুরো বছরের জন্য একটা ডায়েরি থাকা উচিত। যে ডায়েরির মধ্যে কোন দিন কী হয়েছে আপনি হচ্ছে ওই জিনিসগুলো লিখে রাখবেন, যেন মান্থ এন্ডে আপনি একটা সামারি করতে পারেন যে আসলে এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কী হয়েছে, এবং আসলে আপনি কোন কোন জায়গাগুলোতে হ্যাপি এবং কোন কোন জায়গাগুলোতে আপনার ইমপ্রুভমেন্ট দরকার আছে। সো এখন থেকে প্রত্যেকটা মাইলস্টোন যত রাখবেন,
এই মাইলস্টোনগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করব, এবং এই জিনিসগুলো না একটা ফুটি স্টেপ দিবে যে আমি আসলে কিভাবে আগাইছি বা কিভাবে আগাচ্ছি। সো এইটা মানে লাইফে খুবই দরকার। মানুষ ট্রান্সপারেন্সি বিশ্বাস করে। মানুষ যখন দেখবে যে আপনি খুবই ট্রান্সপারেন্ট, তখন আসলে মানুষ আপনাকে বিশ্বাস করবে, আপনার কাছ থেকে সার্ভিস বা প্রোডাক্ট কিনতে চাবে, নিতে চাবে। সো দ্যাটস ওয়াই আমরা এখন থেকে প্রত্যেকটা মাইলস্টোন পাবলিশ করব। আর মানুষ ভুলে যায়, দ্যাটস হচ্ছে গিয়ে যেটা আমরা প্রত্যেকটা মাইলস্টোনই চেষ্টা করব পাবলিশ করার জন্য, যেন আসলে এগুলো আমার লাইফে একটা এক্সট্রা মাইলেজ দেয়। লিড ম্যাগনেট আমরা হচ্ছে যখন পিচ ডেকের ক্লাস শিখবো বা প্রপোজালের ক্লাস শিখবো, সেই জায়গাতে আমরা হচ্ছে লিড ম্যাগনেট নিয়ে আমরা ডিটেলস কথা বলবো। বাট এখন থেকে চেষ্টা করতে হবে এরকম কিছু রিসোর্স বা হচ্ছে কোনো একটা ফাইল রেডি করার, যেই ফাইলটা নেওয়ার জন্য আপনার অডিয়েন্সরা মুখিয়ে থাকবে, এবং ওই ফাইলটা যখন নিতে যাবে তখন তারা হচ্ছে আপনার সাথে নাম্বার বা ইমেল অ্যাড্রেস শেয়ার করবেন। যেমন আমি যদি বলি যে লেটসে আমি হচ্ছে আমার মাস্টার ক্লাসটা ফ্রিতে দিয়ে দিব, সো যারা যারা নিতে চান তারা হচ্ছে গিয়ে যেটা যে একটা ফর্ম ফিল আপ করেন, এবং মানুষজনের ফর্মে ঢুকলো, ফর্মে ঢোকার পরে দেখলো যেখানে 5-7টা প্রশ্ন আছে। সো ওইখানে হচ্ছে গিয়ে যেটা ধরেন নাম দিল, ইমেল অ্যাড্রেস দিল, হোয়াটসঅ্যাপ নাম্বার দিল, এবং আরও কিছু প্রশ্ন উত্তর দিল যে লেটসে আপনি লার্নিংয়ের পিছনে কয় টাকা ঢালতে চান। ঠিক আছে, এখন এক একজন একটা উত্তর দিবে, এবং আমি কিন্তু উত্তরগুলো দেখে আমি ডিসাইড করতে পারবো যে ওকে, মানে এখানে কে আমার কাস্টমার হইতে পারে, ঠিক আছে, বা কার কাছে আমি সেল করতে পারি। সো এরকম হচ্ছে গিয়ে যেটা যে এখন থেকে চেষ্টা করতে হবে যে আপনি যা জানেন বা যা পারেন সেইটার উপর বেস করে আমরা কোনো লিড ম্যাগনেট বানাইতে পারি কি না। বানাইতে হবে, ঠিক আছে, বাট আমরা চেষ্টা করবো এখন থেকে লিড ম্যাগনেট নিয়ে কাজ করার। যারা একদমই বিগিনার, চিন্তা করার কোনো কারণ নেই, আমরা সামনে এগুলো দেখাবো। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে শ্যালো লার্নিং, ডিপ লার্নিং। শ্যালো লার্নিং হচ্ছে এই যে আপনি একটা ক্লাস দেখতেছেন, এই ক্লাসে আপনি যা যা শিখছেন, মনে রাখছেন, বা হচ্ছে আপনি যা যা জানতে পারছেন, আপনি দেখবেন যে আপনি আজকে ঘুমাবেন, ঘুমানোর পরে কালকে ঘুম থেকে ওঠার পরে অর্ধেকের বেশি গায়েব হয়ে যাবে, এবং কালকে রাত হইলে বা এর পরের দিন গেলে দেখবেন হচ্ছে আপনার ম্যাক্সিমাম জিনিসই ভুলে গেছেন। ঠিক আছে, সো এই যে আমরা কোনো কিছু দেখি, শিখি, পড়ি, ঠিক আছে, খুব দ্রুত ভুলে যাই, সেটা হচ্ছে শ্যালো লার্নিং। আর যেটা আমরা সহজে ভুলি না সেটা হচ্ছে ডিপ লার্নিং। সো আমাদের ডিপ লার্নিং কোনটা হইতো, ধরেন আপনি ক্লাসটা দেখতেছেন, আপনি হচ্ছে খাতায় নোট নিচ্ছেন, প্রচুর নোট নিচ্ছেন। সো এই যে নোট নিচ্ছেন, এই নোটগুলো আপনি যখন দেখবেন তখন কিন্তু আপনি এই জিনিসগুলো ভুলবেন না। সো এইটাই হয় কি, রিপিটেডলি দেখার কারণে বা রিপিটেডলি একটা কাজ করার কারণে আমরা হচ্ছে গেছে আস্তে আস্তে ডিপ লার্নিংয়ে চলে যাই। সো আমাদের যেটা করতে হবে এখন থেকে যাই শিখবো সেটা শ্যালো লার্নিং, বাট শ্যালো লার্নিংটাকে আমার ডিপ লার্নিংয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে। সো এইটার জন্য বেশ কয়েকটা উপায় আছে, সেটা হচ্ছে লিখে রাখা। এরপর আপনি যা শিখতেছেন সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা, সেগুলো নিয়ে ভিডিও বানানো, সেগুলো অন্যদেরকে শেখানো। জাস্ট এই চারটা যে কোনো একটা উপায় যদি আপনি মেনটেন করেন, বা আপনার নিজের যদি এরকম কোনো ওয়ে থাকে, সো আপনি সেগুলো মেনটেন করে হলেও এখন থেকে আপনাকে শ্যালো লার্নিং থেকে ডিপ লার্নিংয়ে নেওয়া লাগবেই লাগবে। সো এইভাবে যদি নিতে পারেন তাহলে দেখবেন যে আসলে আপনার জন্য এই প্রোগ্রাম এবং মানে পুরো এন্টায়ার আপনি এখন থেকে লাইফে যা কিছু শিখবেন সেগুলো আসলে আপনার জন্য একটা অর্থবহ ভূমিকা দিবে, বা একটা মানে আপনাকে ইম্প্যাক্ট দিবে। আদারওয়াইজ কিন্তু এই জিনিসটা আপনাকে কোনো একটা ইম্প্যাক্ট দিবে না। সো আপনি আসলে শ্যালো লার্নিং থেকে ডিপ লার্নিং নেওয়ার জন্য কী কী করেন সেগুলো কিন্তু আমাদের অ্যাকশন বুকে লিখতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। আজকের ক্লাসে আমরা এনভায়রনমেন্ট সেট আপ, এরপর হচ্ছে আমাদের এআই অ্যাডাপশন, হ্যাঁ, এবং হচ্ছে কিছু বেসিক ব্যাপার নিয়ে আসলে আমরা কথা বললাম। সো আমরা নেক্সট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে যেটা বলবো যে কিভাবে আমরা আমাদের ক্লায়েন্ট ফিক্স করব, এবং হচ্ছে গিয়ে যেটা যে আমাদের পুরো বায়ার পার্সোনালটা কীভাবে সাজাবো, এবং ক্লায়েন্টদের সাথে আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো, সবগুলো ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। সো নেক্সট ক্লাসের উপর বেস করবে যে আপনার সার্ভিসটা আপনি কাদের কাছে সেল করতে পারবেন, কত দামে সেল করতে পারবেন, তাদেরকে কীভাবে পাবেন, তাদের সাথে কীভাবে এঙ্গেজ হবেন। সো মোটামুটি হচ্ছে আমাদের একটা হাই ভোল্টেজ ক্লাস হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। সো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বিদায় দিতে কষ্ট হয়, বাট এরপরে বিদায় দিতে হয়। সো থ্যাংক ইউ।